subscribe to my channel. বাজা মাছটা জিন্দা হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالعرف وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা প্রাণের নবীজিকে না দেখাইয়া আল্লাহ কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকব না সবাই মোদের বলে যাবে নবী গো আপনি বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দুনিয়া পাগলি কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
السيد مولانا الله 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 لا إله إلا هو الله الله لا إله কৌসরের মালিক আপনি আমরা গুনাহগার রোজা হাশরে পান করাবেন হাউজে কৌসর নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা সে নূরের কারণে নাহি জলে ইব্রাহিম অবশেষে সেই নূর ফেল পুত্র ইসমাঈল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা মক্কা ছেড়ে প্রাণের নবী মদিনাতে যায় মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে সায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह मुअज़्ज़िज़ मुहतरम वाजिबुल एहतराम सम्मानित মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে মায়া করে এই পবিত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা শোনার জন্য আমাদেরকে মাহফিলে আসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। আমরা সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সরকার দু আলম নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে জানার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জমিনে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় জান্নাতের বাগান বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে এই জান্নাতের বাগানের মধ্যে যারা আসবে আলোচনা শুনবে আল্লাহ এই সমস্ত মেহমানদেরকে আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়ে রাখে, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রহমতের ফেরেশতারা এই মাহফিলের মেহমানদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা যখন আল্লাহর দরবারে এই মেহমানদের জন্য দোয়া করবে, আল্লাহ অবশ্যই সেই দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না, আমার নিয়ামত থেকে বঞ্চিত হইও না। কালকে আমাদের ময়দানে যেই ব্যক্তি তার নামাজের কোনো কমতি ছিল না, দান সদকা থেকে কোনো কমতি ছিল না, ইবাদতের মধ্যে কোনো ঘাটতি ছিল না, অসংখ্য ইবাদত সে করেছে, তখন কালকে আমাদের ময়দানে যখন তাকে প্রশ্ন করা হবে যে হে আল্লাহর বান্দা তুমি কি চাও, তখন ওই বান্দা বলবে যে
আমি দুনিয়ার জন্য আমল করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমি এই আমলের বিনিময়ে আমি আল্লাহর জান্নাত চাই। তখন তাকে বলা হবে যে যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও। যখন সে জান্নাতের মধ্যে যাইতে থাকবে, যাইতে 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 সে এমন পিপাসার্ত হয়ে যাইবে, পানির এমন কাতর হয়ে যাইবে, এখন তার পানির একটা জরুরি প্রয়োজন। পানি যদি না পান করতে পারে তাহলে সে অবশ্যই মারা যাইবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতা পাঠাই দিবে, যাও আমার বান্দার কাছে যাও, আমার বান্দাকে গিয়ে বলো তোমার কি প্রয়োজন। তখন বান্দা যখন পানির কথা বলবে তখন তাকে বলবে যে তুমি পানির বিনিময়ে আমাকে কি দিবা, যদি আমাকে তুমি ভালো কিছু দাও তাহলে আমি ওই কিছু ভালো কিছুর বিনিময়ে তোমাকে পানি দিতে বাধ্য হব। তখন আল্লাহ রহমতের ফেরেশতা যখন পানি নিয়ে ওই জান্নাতি ব্যক্তির সামনে গেলেন, সে অত্যন্ত পিপাসার্ত, অত্যন্ত কাতর হয়ে আছে পানির জন্য। তখন ওই বান্দাকে যখন বলবে যে আল্লাহর বান্দা তুমি কি চাও, তখন বলবে যে আমাকে কিছু পানি দাও। তখন ওই রহমতের ফেরেশতা বলবে যে তুমি পানির বিনিময়ে আমাকে কি দিবা। তখন ওই জান্নাতি মেহমান বলবে যে তুমি যা চাও আমি তাই তোমাকে দান করব। তখন ওই জান্নাতি মেহমান বলবে যে আমি তোমার পানির বিনিময়ে আমি তোমার জীবনের সমস্ত নেক আমলগুলা চাই। তখন সে দেখতেছে যে তার জীবন শেষ হয়ে যাইতেছে, সে মারা যাইবে, সে পানির পিপাসার্ত এমন কঠিন হয়ে গেছে, তার পানির প্রয়োজন। তখন ওই জান্নাতি মেহমান বলবে যে আমার জীবনের সমস্ত আমলগুলা আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ রহমতের ফেরেশতা যখন রহমতের ফেরেশতাকে যখন আমলগুলা দিয়ে দিবে, যখন ওই রহমতের ফেরেশতা যখন তাকে পানি পান করাবে, পানি পান করার পরে সেই পিপাসার্ত, তার পিপাসার্ত যে কঠিন ছিল সেটা সে উদ্ধার হবে, সে পানি পান করে সে একটা আরাম ভোগ করবে। তখন ওই বান্দা যখন আবার জান্নাতের দিকে যাইতে থাকবে তখন বলা হবে যে আল্লাহর বান্দা তুমি আগে তোমার অহংকার করে বলেছ তোমার আমল ছিল, নামাজ ছিল, হজ ছিল, যাকাত ছিল, দান সদকা ছিল, এখন তুমি তো সব কিছু আমাকে দিয়ে দিয়েছো, এখন তো তুমি শূন্য, তোমার হাতে কিছুই নাই, তুমি কি দিয়ে জান্নাতে যাইবা? বলেন না সুবহানাল্লাহ। তখন ওই বান্দা আল্লাহর জান্নাতি মেহমান বান্দা সিজদার মধ্যে পড়ে যাইবে, বলবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তোমার রহমত ছাড়া আমি কখনো জান্নাতে যাইতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। কত সুতরাং পৃথিবীর জমিনে বড়াই করে কোনো লাভ নাই, অবশ্যই আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, আল্লাহর করুণা অবশ্যই আমাদের লাগবে। সে আল্লাহর করুণা যদি পেতে চাই আমরা আল্লাহর দেওয়া এই জান্নাতের বাগানে, আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগানে আসতে হবে। এই বাগান থেকে রহমত, নিয়ামত, বরকত নিতে হবে। এটা একটা আল্লাহর ওলির ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আজকে এই আয়োজন করা হয়েছে। সুতরাং যে যার নাম হচ্ছে হযরত আনারুল্লাহ খলিফা সাহেব, যার 15তম বার্ষিকী উপলক্ষে আজকে মাহফিল আয়োজন করা হয়েছে, উনি আল্লাহর বড় একজন বুজুর্গ ছিল, একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল, আল্লাহর একজন প্রিয় মাহবুব ছিল। তার সম্পর্কে অগণিত অলৌকিক ঘটনা এই সমাজের মানুষ অবশ্যই জানে, বুঝে। এই কারণে উনার প্রত্যেক বছরে উনার জন্য মাহফিল করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর জমিনে আল্লাহ যদি আল্লাহর কোন প্রিয় বান্দাকে মহব্বত করে, আল্লাহর কোন প্রিয় বান্দাকে আল্লাহ ভালোবাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, হে জিবরাইল, আমি আমার এই প্রিয় বান্দাকে মহব্বত করে আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে মহব্বত করো, তুমিও তাকে ভালোবাসো, এবং পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত সৃষ্টিকুলকে জানিয়ে দাও তারা যেন আমার এই প্রিয় বান্দাকে মহব্বত করে, তারা যেন ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমাদের বাড়ির মধ্যে আমরা অসংখ্য অগণিত মানুষ বাস করি, আমার বাড়ির মধ্যে আমাকে কয়জন মানুষ মহব্বত করে, ভালোবাসে, আমি সেটা অবশ্যই উপলব্ধি করতে পারি। দেখা গেছে আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে মানুষ পর্যন্ত দাঁড়ায়, জিয়ারত পর্যন্ত করে না। আর আল্লাহর এই বান্দা উনি এই বাড়ির একজন বাসিন্দা, এই বাড়ির একজন অভিভাবক ছিলেন, উনি এই বাড়িতে অসংখ্য অগণিত বছর উনি বসবাস করেছেন, উনাকে মানুষ মহব্বত করে, ভালোবাসার কারণে এই বাড়ির মানুষ, এলাকার মানুষ উনার জন্য প্রত্যেক বছরের মাহফিল করে। কি বলেন ঠিক কিনা? অবশ্যই অবশ্যই আল্লাহ উনাকে মহব্বত করার কারণে, আল্লাহ উনাকে ভালোবাসার কারণে এই বাড়িতে যারা বসবাস করে, এই গ্রামে যারা বসবাস করে, এই সমাজে যারা বসবাস করে, তাদের অন্তরে আল্লাহ উনার মহব্বত পয়দা করে দেওয়ার কারণে এই এলাকার মানুষ উনার জন্য প্রত্যেক বছর মাহফিল করে। কি বলেন ঠিক কিনা? অবশ্যই অবশ্যই আল্লাহর এই প্রিয় বান্দারা, আল্লাহর এই মহব্বতের বান্দারা কাল কিয়ামতের ময়দানে
আমাদের জন্য অবশ্যই শাফাআত করবেন। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। এরা আমাদের জন্য অবশ্যই শাফাআত করবেন এবং আল্লাহর দরবারে বলবেন যে আল্লাহ, তোমার এই বান্দারা তুমি যখন এই জাহান্নামে যাদেরকে ফেলে দিয়েছো, এরা আমাদের পিছনে নামাজ পড়েছে, আমাদেরকে মহব্বত করেছে, আমাদেরকে ভালোবেসেছে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিয়েছো। আল্লাহ ওলিরা বলবে যে আমরা তাদেরকে ছাড়া আমরা আজকে কালকে আমাদের ময়দানে আমরা অবশ্যই জান্নাতে যাইব না, বলেন না সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর ওলিদের দরবারে মানুষ কেন এত হাজার হাজার মানুষ যায় জিয়ারত করে? আমাদেরকেও কবরস্থ রাখা হলে কয়জন মানুষ কবরে ফাঁসে গিয়ে জিয়ারত করবে? সুতরাং তাদেরকে জিয়ারত করার কারণে হাজার হাজার মানুষ ওই দরবারে যাওয়ার কারণে, সুতরাং একবার অবশ্যই বুঝতে হবে যে আল্লাহর প্রিয় বান্দাকে মহব্বত করে, আল্লাহর এই ওলিকে আল্লাহ ভালোবাসে। ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত সৃষ্টিকুলকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেয়, হে জিবরাইল তুমি সবাইকে বলে দাও আমি আমার প্রিয় বান্দাকে মহব্বত করি, ভালোবাসি, তারাও যেন তাকে মহব্বত করে, ভালোবাসে। এই কারণে আউলিয়া কেরামের দরবারে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, জিয়ারত করে, মাহফিলে যায়, উরুসে যায়, তাদের রওজা জিয়ারত করে, এই কারণে যায়। সুতরাং আমরা এমনি আউলিয়া কেরামের দরবারে যাই না। আল্লাহর আউলিয়া কেরাম সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য অগণিত জায়গায় অসংখ্য অগণিত কোরআন আয়াত নাযিল করেছেন, অসংখ্য অগণিত হাদিস বর্ণনা হয়েছে হাদিস শরীফের মধ্যে। সুতরাং অবশ্যই আজকে সমাজের মধ্যে যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে, সমালোচনা করে, আমরা বুঝতে হবে যে এরা অবশ্যই নবীর দুশমন, আউলিয়া কেরামের দুশমন, এরা ইসলামের শত্রু। এদের কথা কখনো আমল করা যাবে না, এদের কথা কখনো শোনা যাবে না পৃথিবীর একেবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত। সুতরাং প্রথমে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করেছেন। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। 26 পারার 11 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন যে হাবিব আপনার হাতে যারা হাত দিয়েছে তাদের হাতে আমার আল্লাহর আল্লাহর হাতও সেখানে আছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই বয়াতের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুতরাং আল্লাহর হাবিবের হাতে সমস্ত সাহাবায়ে কেরাম বয়াত গ্রহণ করেছে, তারপরে সিদ্দিক আকবরের হাতে, তারপরে ফারুক আজমের হাতে, তারপরে ওসমান ইবনে নুরাইনের হাতে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে, এইভাবে আলী থেকে এই পর্যন্ত সমস্ত আউলিয়া কেরামগণের হাতে তাদের মুরিদরা বয়াত গ্রহণ করেছে। কিয়ামত পর্যন্ত আউলিয়া কেরামের দরজা উন্মুক্ত থাকবে, আউলিয়া কেরাম আসতেই থাকবে কিয়ামত পর্যন্ত, এবং নবীর দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিবের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে না, আউলিয়া কেরাম আসবে, আসতেই থাকবে। আমরা তাদেরকে মহব্বত করব, আমরা তাদেরকে ভালোবাসবো এবং তাদের রওজায় গিয়ে আমরা জিয়ারত করব এবং আউলিয়া কেরামের উসিলায় আমরা আল্লাহর দরবারে অবশ্যই চাইবো। আল্লাহর প্রিয় বান্দার উসিলায় আমাদের সেই দোয়া কবুল করবেন, বলেন না সুবহানাল্লাহ। অবশ্যই সেই আউলিয়া কেরাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া কেরামদের নিশ্চয়ই যারা আমার প্রিয় বান্দা, আমার মাহবুব বান্দা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই কাল কিয়ামতের ময়দানে। অবশ্যই সেই আউলিয়া কেরামদেরকে আমরা মৃত্যু পর্যন্ত মহব্বত করব, ভালোবাসবো। দেখেন এই পৃথিবীর জমিনে যখন ইমাম মেহেদী, আমরা এটাকে মহব্বত করে আমরা আউলিয়া কেরামের হাতে অবশ্যই হাত দিয়ে আমরা বয়াত গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একজন এই আল্লাহর হাবিবের উম্মত আল্লামা রুমি বলেন যে এক জামানা সুহবতি বা আউলিয়া, যে আল্লাহর একজন প্রিয় বান্দা আল্লাহর ওলির দরবারে গিয়ে যদি ওই কোন মুরিদ এক মুহূর্ত বসে, সে 100 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে তার চাইতে আরো বেশি সওয়াব হবে একজন আল্লাহর ওলির দরবারে এক মুহূর্তে বসা, বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা বুখারী শরীফ হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতু বিল হারবি, যে আল্লাহর ওলির বিরোধিতা পৃথিবীর জমিনে করে, সমালোচনা করে, আল্লাহর ওলিদের, আল্লাহর মুহাব্বতের বান্দাদের বিরোধিতা করে, আল্লাহ বলেন যে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অবশ্যই তার স্থান হচ্ছে জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে
কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দেখেন আমরা সবাই আল্লাহর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনি না? উনি আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর, যিনি আজরাইলকে থাপ্পড় মেরে ওনার চক্ষু বের করে ফেলেছেন। এত জলিল কদর একজন পয়গম্বর। একদিন উনি উনার উম্মতের সামনে একেবারে জ্ঞান গর্ব আলোচনা করতেছেন, মানুষের সামনে বক্তব্য দিতেছেন। এত সুন্দর বক্তব্য, সুন্দর আলোচনা। যখন আলোচনা করতে করতে এক পর্যায়ে উনার একজন উম্মত উনাকে প্রশ্ন করে যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর এই জমিনের মধ্যে বর্তমানে আপনার চাইতে কোনো জ্ঞানবান, কোনো অভিজ্ঞ আল্লাহর কোনো প্রিয় বান্দা পৃথিবীর জমিনে আছে কিনা? যখন উনার একজন উম্মত উনাকে প্রশ্ন করেছেন, তখন উনি বললেন যে আল্লাহর এই জমিনের মধ্যে আমার চাইতে উত্তম কোন ব্যক্তি আর নাই। যখন এই কথা বললেন, কেননা উনি হচ্ছে আল্লাহর পয়গম্বর, যার শিক্ষক হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহ যাদেরকে শিক্ষা দেন উনাদেরকে একেবারে পরিপূর্ণ করে শিক্ষা দেন। যদিও ওই সমাজের মধ্যে ওই আল্লাহর জমিনের উপরে মুসা নবীর চাইতে উত্তম আর কেউ ছিল না, তারপরেও আল্লাহ উনার এই কথাটা গ্রহণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলেছেন, হে আমার পয়গম্বর, তুমি এই কথার উত্তর তো এইভাবে দিতে পারতা যেটা আল্লাহই ভালো জানে যে আমার চাইতে উত্তম আর কেউ আছে কিনা, তাহলে আমি জিবরাইলের মাধ্যমে সেটা তোমাকে জানিয়ে দিতাম। তখন মুসা নবী বলতেছে যে হে আল্লাহ, তাহলে এটার হাকিকত কি, এটার হিকমত কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন উনাকে বলতেছেন যে হে আমার পয়গম্বর, আমি তোমাকে শরীয়তের ইলম পরিপূর্ণভাবে দান করেছি, তবে তোমাকে মারিফাতের ইলম পরিপূর্ণভাবে দান করি নাই। বলেন না সুবহানাল্লাহ। তুমি মারিফাতের ইলম অর্জন করতে হবে। তখন ওই মুসা নবী বলেছে যে হে আল্লাহর পয়গম্বর, আমি কার কাছে গিয়ে মারিফাতের ইলম অর্জন করব? উনিকে, উনার নাম কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে উনার নাম হচ্ছে হযরত খিজর আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরা হাত্তা বুলুগা মাজমাল বাহরাইন আমজি হুকবা। মুসা নবীর কাছে যখন উনার কথা বলা হয়েছে, কার কথা? হযরত খিজর আলাইহিস সালামের কথা। তখন উনি বললেন যে রব্বুল আলামিন, আমি উনার সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। উনি তো বলতে পারতেন যে আমি হচ্ছি নবী, খিজর আলাইহিস সালাম উনিকে, উনি তো হচ্ছে আল্লাহর একজন ওলি। বলেন না সুবহানাল্লাহ। উনি মারিফাতের ইলম অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উনাকে আদেশ করেছেন যে যাও, তুমি যেহেতু খিজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য তোমার মনটা উদ্গ্রীব হয়ে আছে, তুমি তার সাথে সাক্ষাৎ করবা, অবশ্যই যাও তার সাথে সাক্ষাৎ করো। তুমি অমুক অমুক জায়গায় গেলে উনি উনাকে পাইবা। বলেন না সুবহানাল্লাহ। উনি একেবারে সমুদ্রের নিচে দুইটা নদীর মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে তুমি একটা বাজা কই মাছ বাজি করো। বাজি করার পরে যখন তুমি কই মাছ নিয়ে যখন নদীর সাগরের মাঝখান দিয়ে যাইবা, যখন ওই কই মাছটা জীবিত হয়ে যখন যেখান দিয়ে চলে যাইবা, তখন তুমি ওখান দিয়ে যাইতে যাইতে খিজর আলাইহিস সালামকে পাইবা। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। যখন মুসা নবী ওই উনার উম্মতকে বলেছেন যে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহ এটা সহ্য করেন নাই। যে অবশ্যই এই কথার কারণে উনার অন্তরে অহংকার চলে আসছে, যে অহংকারটা হচ্ছে পতনের মূল। আমাদের অন্তরে অবশ্যই আমরা অহংকার আনবো না। এটা অবশ্যই একেবারে জঘন্যতম একটা কাজ। যে লাড়কি যেরকম আগুনকে খেয়ে ফেলে, অহংকার মানুষের আঙুলগুলা সেইভাবে খেয়ে ফেলে। সুতরাং অহংকার করা যাইবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা নবী বললেন যে আল্লাহ, আমি কি করব? মারিফাতের ইলম অর্জন করার জন্য আমি খাজা খিজরের দরবারে যাইব। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া
মুসা নবীর সুন্নাত, বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী কি করেছেন? মারিফাতুল ইলম অর্জন করার জন্য সে আল্লাহর নির্দেশে উনার একজন সঙ্গীকে নিয়ে, খাদেমকে নিয়ে সে মুসা খিজরের দরবারে যাওয়ার জন্য উনি প্রস্তুতি নিলেন। যখন একটা মাছ বাজি করে লইলেন, যাওয়ার পরে যাইতে যখন উনি একেবারে ঘুম চলে আসছে, যখন উনার খাদেমকে বললো যে তুমি যখন দেখবা যে মাছটা একেবারে তাজা হয়ে যে যখন নদীতে লাফ দিবে, সাথে সাথে আমাকে সজাগ করে দিবা। যখন ওই মাছটা তাজা হয়ে নদীতে লাফ দিল, ওই খাদেম আর উনাকে সজাগ করার কথা উনি ভুলেই গিয়েছেন। যখন মুসা নবী যখন ঘুম থেকে জাগ্রত হইল, তখন বললো যে হে আমার খাদেম, মাছটা কোথায়? তখন উনি বললো যে হুজুর, মাছটা একবারে জীবিত হয়ে অনেক পিছন থেকে লাফ দিয়ে নদীর মধ্যে চলে গেছে। তখন বললো যে যাও, আমরা ওখান দিয়ে, আমাদের রাস্তা ওখান দিয়ে যাইতে হবে। যখন সেই জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখলেন যে বিশাল বড় একটা হাইওয়ে রাস্তা নদীর মাঝখান দিয়ে চলে গেছে। যাওয়ার পরে তখন মুসা নবী দেখলেন যে আল্লাহর একজন প্রিয় বান্দা রুমাল ঘুমটা দিয়ে উনি সেখানের মধ্যে ঘুমাইতেছেন। উনি হচ্ছে হযরত খিজর আলাইহিস সালাম। যখন মুসা নবী উনার কাছে গিয়ে যখন উনাকে সালাম করলেন, সালাম করে বললেন যে মান আনতা, তুমি কে? তখন মুসা নবী বলল যে আমি হচ্ছি আল্লাহর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। যখন এই পরিচয় দিলেন, পরিচয় দেওয়ার পরে যখন ওই খিজর আলাইহিস সালাম বলল যে তুমি কেন আমার কাছে এসেছ? তখন উনি বলল যে আমি মারিফাতুল ইলম অর্জন করার জন্য আপনার কাছে এসেছি, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ এটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আমার কার্যকলাপ তোমার অবশ্যই পছন্দ হবে না। তখন ওই খিজর আলাইহিস সালামকে মুসা নবী বললেন যে হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি যেই কাজ করেন না কেন আমি অবশ্যই আপনার সুহবতে থাকবো, আপনার থেকে মারিফাতুল ইলম অর্জন করব। আপনি যে কাজ করেন না কেন আমি অবশ্যই সেটা মাথা পেতে মেনে নেব, আমি অবশ্যই সে কাজের বিরোধিতা কখনো করব না। সূরা কাহফের মধ্যে 16 নম্বর পারার মধ্যে একেবারে বিস্তারিত মুসা নবীর সেই ঘটনা কোরআনের মধ্যে এইভাবে আলোচনা করেছেন রব্বুল আলামিন। যখন উনি বললেন যে হাল আত্তাবিউকা আলা তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে অবশ্যই আমার কার্যকলাপ তোমার পছন্দ হবে না। তখন উনি বলল যে অবশ্যই আপনি যে কাজ করেন না কেন আমি সেটা অবশ্যই মাথা পেতে মেনে নিব। তখন মুসা নবী এবং আল্লাহর সেই ওলি হযরত খিজর আলাইহিস সালাম একবার যাইতেছেন, যাইতে যখন একটা নদীর পাড়ে গেলেন, নদীর পাড়ে যাওয়ার পরে যখন কিছু বালক উনাদেরকে নদী পার করিয়ে দিলেন ওই নৌকা দিয়ে। তখন নৌকা দিয়ে পার করার পরে যখন ওই পাড়ে গেলেন, যাওয়ার পরে ওই খিজর আলাইহিস সালাম ওই নৌকাটা ছিদ্র করে একেবারে পানির ভিতরে ডুবাই দিলেন। ডুবাই দেওয়ার পরে মুসা নবী বলল যে হে আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, এই বাচ্চারা আমাদের জন্য কি উপকার করেছেন, এরা আমাদেরকে নদী পার করিয়ে দিয়েছেন, আপনি কেন তাদের এই নৌকাটা ছিদ্র করে দিয়েছেন? তখন উনি আবার বললেন যে হে মুসা, আমি বললাম না আমার কাজ তোমার পছন্দ হবে না? তখন মুসা নবী বলল যে হে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি, হ্যাঁ আমি আর আপনাকে প্রশ্ন করব না, আপনি পথের মধ্যে চলতে থাকেন, আবার যাইতে থাকেন। এভাবে যাইতে যখন একটা মাঠের মধ্যে দেখলেন যে অসংখ্য অগণিত বালক তারা খেলাধুলা করতেছে। এভাবে খেলতে যখন খেলাধুলা করতেছে, হযরত খিজর আলাইহিস সালাম একজন বালককে ডেকে এনে তাকে একেবারে হত্যা করে ফেললেন। আবার মুসা নবী প্রশ্ন করলেন যে হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর ওলি, আপনি কেন এতগুলো বাচ্চাদের থেকে একটা বাচ্চাকে মেরে ফেললেন? আবার আল্লাহর ওই ওলি খিজর আলাইহিস সালাম বলতেছে যে আমি বললাম না আমার কার্যকলাপ তোমার পছন্দ হবে না? তখন আবার মুসা নবী বলল যে হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি যাইতে থাকেন, আমি আর আপনাকে প্রশ্ন করব না। এভাবে আবার যাইতে উনারা একেবারে ক্ষুধার্ত হয়ে গেলেন, পিপাসার্ত হয়ে গেলেন, ক্ষুধার যন্ত্রণায় আর হাঁটতে পারতেছে না। তখন আর ওলি, আমরা তো একেবারে ক্ষুধার্ত হয়ে গেছি, আর হাঁটতে পারি না। তখন ওই খিজর আলাইহিস সালাম বলতেছে যে সামনে একটা বাড়ি আছে, আমরা তাদের বাড়িতে গিয়ে আমরা তাদেরকে বলবো যে আমরা মুসাফির, আমরা তাদেরকে কিছু সাহায্য চাইবো, তারা যদি আমাদের কিছু সাহায্য করে আমরা সেটা খেয়ে আমাদের তৃষ্ণা নিবারণ করব। যখন এই কথা বলতে সামনে গেলেন, যখন ওই বাড়ির সামনে গিয়ে যখন বললো যে এই বাড়িতে কেউ আছেন কিনা, আমরা আল্লাহর মুসাফির বান্দা, আমাদের কিছু সাহায্য করেন, সহযোগিতা করেন। তখন তারা তাদেরকে খাওয়া দিলই না এবং তাদেরকে তাড়াই দিল। তাড়াই দেওয়ার পরে যখন ওই বাড়ির সামনের মধ্যে একটা বড় একটা দেওয়াল একেবারে কাইট হয়ে পড়ে আছে, তখন ওই খাজা খিজর আলাইহিস সালাম তখন কি করলেন, মুসা নবীকে বললেন যে ধরো আমরা এই দেওয়ালটাকে একেবারে সোজা করে দাঁড় করিয়ে দেই। তখন মুসা নবী যখন ওই খিজর আলাইহিস সালাম সহ ওই দেওয়ালটাকে একেবারে সোজা করিয়ে দাঁড় করিয়ে দিলেন, তখন আবার মুসা নবী প্রশ্ন করতেছে যে হে আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, এই বাড়ির মানুষেরা আমাদেরকে
কিছু খাওয়াইলো না, কিছু পান করাইলো না, আমরা একেবারে ফিফাসক্ত। অথচ তাদের এই দেওয়ালটা আপনি কেন সোজা করে দিলেন বলেন না সুবহানাল্লাহ। তখন খিজির আলাইহিস সালাম বলতেছে যে হে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি তোমাকে প্রথম বলতেছিলাম না হালাত তাবিউ কালা তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে আমার কার্যকলাপ তোমার পছন্দ হবে না, তুমি আমার সাথে থাইকো না। তখন মুসা নবী বলল যে হ্যাঁ ঠিক আছে, যে আপনি বলেন যে আপনার যে পথের মধ্যে যে তিনটা ঘটনা ঘটেছে, নৌকা ছিদ্র করে দিলেন, একটা বাচ্চাকে আপনি মেরে ফেললেন এবং এই ওয়ালটাকে আপনি সোজা করে দিলেন, এটার হাকিকত কি, এটার মারিফাত কি, আমি একটু জানতে চাই। তখন মুসা নবীকে ওই আল্লাহর ওলি বলতেছে যে হে আল্লাহর পয়গম্বর, তুমি শুনিয়া রাখো, এই জমানায় একটা বাদশা আছে, জালেম বাদশা, সে একেবারে সুন্দর সুন্দর নৌকাগুলো সে করতেছে, সে নৌকাগুলো সব নৌকাগুলো সে নিয়ে যাইতেছে। এরা হচ্ছে গরিব, এরা হচ্ছে অসহায় আল্লাহর বান্দা। সুতরাং এদের নৌকাটা যদি এরা নিয়ে যায়, বাদশা নিয়ে যায়, তাহলে এরা এই যে টাকাগুলা ইনকাম করে তাদের সংসার চালায়, সুতরাং তারা আর সংসার চালাইতে পারবে না। এই কারণে বাদশা যেন এই নৌকাটা নিতে না পারে, আমি এই নৌকাটা এই জন্য ছিদ্র করে দিয়েছি। সুতরাং বাদশার লোক যখন এখানে আসবে তখন আর তারা এই নৌকাটা পাইবে না, বলেন না সুবহানাল্লাহ। তাহলে তুমি বলো আমি কি তাদের উপকার করেছি না ক্ষতি করেছি? তখন মুসা নবী বলল যে হে অবশ্যই অবশ্যই আপনি তাদের উপকার করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তখন দ্বিতীয় ঘটনা উনি আবার বিস্তারিত বলেছেন যে যে এই বাচ্চাকে আমি কেন মেরেছি জানো? যে এই বাচ্চার বাবা মা ছিল আল্লাহওয়ালা, পরেজগার, তারা ছিল মুত্তাকিন, তারা ছিল আল্লাহর ওলি। সুতরাং এই বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হবে, সে হবে অত্যাচারী, সে হবে জুলুমকারী বান্দা, সে মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, সে অবশ্যই খারাপ কাজ করবে। এই কারণে আমি তাকে মেরে ফেলেছি। সুতরাং অবশ্যই এই বাচ্চাটা জান্নাতে যাবে, বলে না সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই তুমি বলো আমি বাচ্চার উপকার করেছি না ক্ষতি করেছি? যখন তৃতীয় ঘটনা বললেন যে আপনি কেন ওই ওয়ালটা সোজা করে দিয়েছেন, তখন মুসা নবীকে ওই খিজির আলাইহিস সালাম বলতেছে যে যে ওয়ালের নিচে কিছু এতিম বাচ্চাদের সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, দন্দৌলত আছে, স্বর্ণ মুদ্রা আছে। সুতরাং এই ওয়ালটা যদি পড়ে যায় তাহলে মানুষ, এই বাচ্চারা এখন একেবারে নাবালক, এরা ছোট ছোট বাচ্চা, এই ওয়ালটা যদি পড়ে যায় তখন মানুষ এই স্বর্ণ মুদ্রাগুলো এখান থেকে নিয়ে যাইবে। সুতরাং এই জন্য আমি এটাকে সোজা করে দিয়েছি যেন এই স্বর্ণ মুদ্রাগুলো এখান থেকে নিতে না পারে, বলেন না সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই আল্লাহ এই পয়গম্বরকে আল্লাহ খিজির দরবারে এই জন্য পাঠিয়েছেন মারিফাত অর্জন করার জন্য। আমরাও আল্লাহর ওলিদের দরবারে যাইব, আল্লাহর ওলিদের হাতে বয়াত গ্রহণ করব, তাদের হাতে মুরিদ হইব এবং আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করব, তাদের উসিলা আল্লাহর দরবারে দোয়া করব। অবশ্যই আল্লাহর ওলির উসিলা যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, আপনার এই দোয়া কখনো বিফলে যাবে না, কি বলেন ঠিক কি না? আমরা আল্লাহর ওলিদেরকে অবশ্যই মহব্বত করব। একটু দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা আল্লাহর ওলির কাছে কেন যাইবো? আল্লাহ সেটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা কি করো? তাকওয়া অবলম্বন করো, তাকওয়া হাসিল করো, তাকওয়া অবলম্বন করো। অবশ্যই তাকওয়া অবলম্বন আমরা কিভাবে করব? সুতরাং যারা সাদিকিন বান্দা, পরেজগার বান্দা, আল্লাহর ওলি যারা দুনিয়ার জমিনে আছে, তাদের সুহবতে চলে যাও। তাদের সুহবতে যাওয়ার পরে তোমরা অবশ্যই অবশ্যই তাকওয়া হাসিল করতে পারবা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন যে কোরআনের মধ্যে যে শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, শয়তান বলল যে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জালালাতের কসম, সুতরাং যতক্ষণ পর্যন্ত তোমার বান্দার বডির মধ্যে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ধোঁকা দিয়ে আমি তাদেরকে জাহান্নামী করে ফেলবো, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যে হে শয়তান, আমার ইজ্জতের কসম, আমার জালালাতের কসম, আমার বান্দা যখন গুনাহ করতে করতে ফাহাশ সমান গুনাহ করবে, যখন আমি আল্লাহর দরবারে তওবা করবে, ইস্তিগফার করবে,
আমি অবশ্যই তাদের গুনাহ খাতা মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন যে ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন, যারা আমার মাহবুব বান্দা, যারা আমার প্রিয় বান্দা, যারা হচ্ছে সাদিকিন বান্দা, যারা আমার আল্লাহর ওলি, আমার বন্ধু, শয়তানও তাদেরকে ধোঁকা দিতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং শয়তান যাদেরকে ধোঁকা দিতে পারবে না। আমরা যখন ওই আল্লাহর ওলির দরবারে যাইব, আল্লাহর ওলি আমাদের সেই কলবকে, মুর্দা কলবকে জিন্দা করে দিবেন। নবী বাজার সেই মাছটা খিজিরের দরবারে যাওয়ার সময় যখন সে বাজার মাছটা জিন্দা হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছেন। সুতরাং আল্লাহর যে সমস্ত গুনাহগার বান্দারা তাদের অন্তরটাকে পবিত্র করার জন্য আল্লাহর ওলির দরবারে যাইবেন, আল্লাহর ওলির দরবারে যাওয়ার কারণে আল্লাহ সে মুর্দা অন্তরটা, মুর্দা কলবটা আল্লাহর ওলির উসিলায় জিন্দা করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের মৃত্যু পর্যন্ত আউলিয়া কেরামদেরকে মহব্বত করব, ভালোবাসবো, এবং তারা আমাদেরকে যে সবক দেয় আমরা সেটা মৃত্যু পর্যন্ত সেটা মানবো, এবং আল্লাহ আমাদের সকলকে আউলিয়া কেরামদেরকে মহব্বত করার, ভালোবাসার যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ সেই তৌফিক দেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং আল্লাহর যে সমস্ত গুনাহগার বান্দারা তাদের অন্তরটাকে পবিত্র করার জন্য আল্লাহর ওলির দরবারে যাইবেন, আল্লাহর ওলির দরবারে যাওয়ার কারণে আল্লাহ সে মুর্দা অন্তরটা, মুর্দা কলবটা আল্লাহর ওলির উসিলায় জিন্দা করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের মৃত্যু পর্যন্ত আউলিয়া কেরামদেরকে মহব্বত করব, ভালোবাসবো, এবং তারা আমাদেরকে যে সবক দেয় আমরা সেটা মৃত্যু পর্যন্ত সেটা মানবো, এবং আল্লাহ আমাদের সকলকে আউলিয়া কেরামদেরকে মহব্বত করার, ভালোবাসার যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ সেই তৌফিক দেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।